হ্যালো বন্ধুরা, সবাই চুপ। আজ হলো ডিসেম্বরের 7 তারিখ। আজ ওর জন্মদিন। আমি ভেবেছিলাম 12টার সময় উইশ করব, কিন্তু 12টার সময় আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন দেখো কটা বাজে, 2:26। তো চলো ওকে উইশ করা যাক। ওকে এখন তুলে ওকে উইশ করব। এখন রাত্রির 1:30 প্রায় বাজতে যাচ্ছে। এখন আমরা ওকে উইশ করব। দেখো ওকে আমি এখন উইশ করছি। হ্যাপি বার্থডে মানু, হ্যাপি বার্থডে। ও তো মানু, অনেক খুশি হয়েছিল, আর হ্যাপি ও বার্থডে, প্রায় বলছিল যে আমার কোনো গিফট হ্যাপি লাগবে না, বার্থডে টু কিন্তু আমি ইউ, ওকে গিফট দেবো। হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে, অনেক ভালো লাগছিল, হ্যাপি অনেক বার্থডে। অনেক ভালো গিফট নেই, লাগছিল। গিফট নেই, গিফট নেই, দেখো গিফট ও নেবে? এখন পুরো ঘুম, নেবে না তো? এত ঘুমাচ্ছিল। ও যে ঠিকঠাক এখন আমি ওকে ঘুমাবে বার্থডে উইশ করেছি সেটাও ও মনে হয় বুঝতে পারেনি। ও মানু? বলছিল যে দেখো, আমার কোনো গিফটের দরকার নেই, কিন্তু নাও আমি গিফট এনেছিলাম। গিফট। আর ধরো, চকলেট নিয়ে এসেছিলাম, আর চকলেটগুলো কিভাবে র্যাপ করেছি সেগুলো আগে বলো তোমাদের কেমন সাথে হয়েছে। ভিডিওগুলো তো আমি না, আগে বলো, শেয়ার লেটারটা করবই পড়ো। অবশ্যই। আর দেখো ওকে আমি বারবার বলছিলাম ভালো করে দেখে বলো গিফটগুলো তোমার পছন্দ হয়েছে কিনা। আর একটা বড় আগে গিফট পড়লে নে, যেটা, আগে পড়ো সেটা ওটা হলো কি আমি ওকে লেখা আছে আমাদের ভিতরে ছবি দিয়ে তৈরি করা নিজের হাতে ভালো করে। একটা ক্যালেন্ডার দিয়েছি। সেটা সেটাও আমি দেখাও তোমাদের লেখাটা। সাথে শেয়ার করব। বাহ, খুব সুন্দর ওটা হয়েছে বলো। আমার খুব ভালো হ্যাঁ, আর লেগেছে। একটা ওটা গিফট ওই আছে, ক্যালেন্ডারটা আমি ওকে কেন আর দিয়েছি একটা সেটা গিফট আমি আছে। তোমাদেরকে রিজনটা আমি বলি। কারণ ও হ্যাঁ, আমার বার্থডে, গপুর বার্থডে সকালে না, আর এখনই দেবো আমাদের বিবাহবার্ষিকীগুলো গিফট। নাও কিন্তু হাত ওর পাতো, একদমই মনে থাকে না। সেই জন্যই আমি নাও ওকে ধরো। এই ক্যালেন্ডারটা তৈরি করে দিয়েছি। আর আমাদের বিবাহবার্ষিকী, গপুর জন্মদিন, আমার জন্মদিন আর ওর বলো, জন্মদিন, এই 4টে ডেটকে আমি লাভ দিয়ে রেড কালার করে রেখেছিলাম, যাতে ও অন্তত বুঝতে অন্তত পারে আমার আর আমাকে বার্থডে অন্তত উইশটা জন্মদিনে তো করে। কোনো অন্তত বছর আমাকে উইশ করেনি। উইশটা তো করো, ও ঠিক এখন আছে? ঘুমের ঘোরে আছে, করবে তো? তাই এখন ভালোভাবে দেখাতে পারছে না। ওকে আমি থ্যাংক। তুলে ঘুম থেকে তুলে ভালো ভালো লেগেছে করে আমি ওকে সত্যি? গিফটগুলো দেখাতে বলবো। মানু, আর মানু। এত গিফট দিয়েছি, এটা তো একটু আশা করাই যায়। তো যাই হোক গে, তো আমি এখন প্রায় 3টে 3:30 বাজে। তো ওকে ওই আমি এখন তুলেছি, দেখাও, তুলে ভালো নাও করে এখন আগে আমি একটা ওকে একটা করে গিফটগুলো দেখাও দেখাতে বলছি। গিফট। আর চলো ভাত নাও ভালো না করে দেখাও। বকে এই গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। হয়, ভালো করে একটু বাইরে বার করে নিয়ে আসো। দেখো এটা হলো জুন মাস, জুন মাসে আমাদের হলো বিবাহবার্ষিকী। তারপরে জুলাই আসছে, আগস্টে আমার আর এই যে গপুর গপুর জন্মদিন। জন্মদিন আর আজ এটা হলো আমার দু হাজার জন্মদিন, ঠিক পঁচিশের আছে? ক্যালেন্ডার। এটা আমি হয়েছে। অগ্রিম ওকে দিলাম, যাতে ও আমাকে অন্তত আর উইশটা এটা কার করতে পারে। জন্মদিন? এটা আর হলো ওর জন্মদিন। খুব আমার হ্যাঁ, ওর ভালো লাগলো, জন্মদিন। প্রচুর প্রচুর ভালো লেগেছে। আর ওকে এগুলো দিয়েছি, দেখাও ওরও ভালোই আবার। পছন্দ হয়েছে। দেখো আমি এত সুন্দর করে র্যাপ বলো করলাম, বলো। ও আগে ভালো করে হ্যাঁ, না দেখে ওইটাকে একদম ছিঁড়ে দিল। যাই এই হোক তো গে, ওই ছিঁড়ে খাবে, ফেলে সঙ্গে আমি সঙ্গে। জানি। আর ও ভালো লেগেছে, ও বললো প্রচুর ভালো লেগেছে। আর তারপরের দিনকে দেখো সকালবেলায় ও কাজে বেরিয়ে যাবে বলে মা একটু সকালবেলা পায়েস তৈরি করে ওকে খাইয়ে দিচ্ছিল। তো খাইয়ে দেবার পর ও চলে গিয়েছিল কাজে। আর আমি মন্দিরেতে পুজো দিতে গিয়েছিলাম। মন্দিরেতে পুজো দিয়ে এসে আর কি, ও রাত্রিবেলা আমি রান্নাবান্না কিন্তু সকালেই হয়ে গিয়েছিল এই মন্দিরেতে। আমরা আমরা এখানে হচ্ছে যে চাপড়ার কালী মন্দিরে আমি গিয়েছিলাম পুজো করাতে। তো সেই দিন ছিল শনিবার। তো আমার ভালো লাগলো পুজো করিয়ে, অনেক দিন যাওয়াও হয়নি, যাওয়া হয়েছিল। যাকে পুজোটা করিয়ে নিয়ে এলাম। পুজো করিয়ে নিয়ে এসে এখন বিকালবেলা আমার ফুল গাছগুলো আমি দেখছিলাম যে কত বড় করে হয়েছে ফুল গাছগুলো। দেখো এই জবা ফুলটা কিন্তু আজকেতেই ফুটেছে, খুব সুন্দর লাগছিল। এইখানে গোলাপ গাছ, চাইনিজ টগর আর চন্দ্রমল্লিকা, শিউলি, রজনীগন্ধা, তারপরে তো ডালিয়া, গাঁথা এগুলো তো আছেই। আর ড্রাগন গাছটাও দেখো অনেকটাই বড় হয়ে গিয়েছিল। আর এগুলো ধনে চারা, অনেকটাই ছোট ছোট ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে।
দেখো এতটা সুন্দর লাগছে। এইখানে কিন্তু আমি ইউটিউবে মায়ের সঙ্গে কতগুলো ভিডিও করেছিলাম, সেগুলো আমি আপলোড করেছি। আর এটা হলো সন্ধেবেলা আমি বলেছিলাম পেস্ট্রি নিয়ে আসতে, তো পেস্ট্রি নিয়ে এসেছিলো 6টা। তো এখানে দেখো ওর জন্মদিন স্পেশাল রান্না কি কি হয়েছে। নুন, লবণ, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, ডাল, কপি, মাছের ঝাল, পায়েস, পাঁপড়, মিষ্টি, কেক আর জল। এটা হলো ওর জন্মদিনের মেনু। আর এই কেকগুলো আমি সাজিয়েছিলাম, আমি বললাম এক কাছে করে ও পেস্ট্রিগুলোই কাটবে। ও কেক ভালো লাগছিলো, বলছিলো অনেক দাম পড়ে যাবে, সেই জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলো। পেস্ট্রিগুলো আমি এক কাছে করেছিলাম। আমি ভাবছিলাম ওই পেস্ট্রি একটু কাটুক, ওকে বলে দেবো কেটে না আমরা হলে। সবাই মিলে একটু আনন্দটাই না হয় করা যাক। আর এখানে ও হচ্ছে যে ভাত মা দিয়েছিল, তো ও এখন খাচ্ছে। আর মা এখানে হচ্ছে হাত দিয়ে পাশে বসেই ছিল, মা মহাভারত দেখছিল। তো আমার ফোন থেকেই মা মহাভারত দেখছিল, আর এটা হচ্ছে যে ওর ফোনের ক্লিপটা নিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর দেখো মা এখানে হচ্ছে যে ও পাশে খাচ্ছে, আর মা এখানে পাশে বসে মহাভারত দেখছে। তো ও প্রথমে বললো যে আগে খেয়ে নিই, তারপরে কেক কাটবো। তো দেখো এখানে হ্যাপি কাটছে। বার্থডে টু আজকে দিনটা ইউ, এইভাবেই কেটে গেল। হ্যাপি আহ, বার্থডে টু তো ইউ, আজকের মতো হ্যাপি টাটা। বার্থডে ডিয়ার মানু, হ্যাপি এর পরের বার্থডে টু নেক্সট কোনো ইউ। ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে। তো আজ এ পর্যন্তই। তুমি নিজেই আজ খাও আসি, আগে। দেখা হবে নতুন কোনো ভিডিও। প্লিজ চ্যানেলটাকে অন্তত একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা অবশ্যই লাইক করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। আজকের মতো টাটা। জল দেয়।